মসজিদ কিন্তু দুইটা, ওই মাথায় একটা, ওইটা আমাদের কোনো কিছু ইন্টারাপ্ট করতেছে না এখন। শুধুমাত্র যদি আমরা এই কারেন্ট লোকেশন চেঞ্জ করতে তখন এটা মেইন মাঠটা পূর্বাচল মানেই গোছানো শহর, চওড়া রাস্তা, সবকিছুই অনেক সুন্দর। পূর্বাচলের ক্রিকেট স্টেডিয়াম যাত্রাপথে এমন অনুভূতি হবে আপনার। এটাই সেই আগের মেগা প্রজেক্টের নকশা, যেখানে মূল স্টেডিয়ামের পাশেই ছিল একটা আউটার মাঠ, অনেক স্থাপনা। মূলত এই মেগা প্রজেক্টকে কেন্দ্র করেই একটা স্পোর্টস হাব করার পরিকল্পনা ছিল এর আগের কর্তৃপক্ষের। পুরো স্টেডিয়ামের নকশা করা হয়েছিল এমন ভাবে যাতে করে বিশ্বের যে কোনো স্টেডিয়ামের সাথে সুবিধার ক্ষেত্রে টক্কর দিতে পারে এই স্টেডিয়াম। তবে আপাতত সেই পথে হাঁটছে না কর্তৃপক্ষ, বরং স্টেডিয়ামের যে মাঠগুলো রয়েছে সেই মাঠের জায়গায় নির্দিষ্ট পরিকল্পনা রেখেই স্টেডিয়াম করার নতুন পথ বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত মেয়াদ যেহেতু 1 বছর, তাই শুধুমাত্র মাঠ তৈরিতেই মন দেবে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো। আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমে আমরা মাঠ, ড্রেসিং রুম তৈরি করবেন। ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই, এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না। তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওই প্ল্যানটা দেখে, ড্রয়িং দেখে, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো। এটা হলো আমাদের বোর্ড সভাপতি একটা কথা একেবারে স্পষ্টই জানিয়েছেন, আগের নকশাতে খুব বেশি পরিমার্জন আনার পক্ষে নন তিনি, বরং সেই ইনভেস্টমেন্টকে কাজে লাগিয়েই নতুন করে স্টেডিয়ামের কাজ শুরু করার পথেই হাঁটছেন তিনি। মেয়াদ যেহেতু প্রাথমিকভাবে মাত্র 1 বছর, তাই এই সময়টাতে শুধুমাত্র মাঠ তৈরি করে খেলা শুরু করে দেওয়ার পক্ষে তিনি। ঘরোয়া লীগ চালু থাকা অবস্থায় পরবর্তীতে মেগা প্রজেক্ট নিয়ে ভাববে বাংলাদেশ। 2031 বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। নিশ্চিত করেই সেই বিশ্বকাপের আগেই ক্রিকেট বোর্ড সবকিছু গুছিয়ে দেবে। আবারও পুরনো সেই মেগা প্রজেক্ট কিংবা স্টেডিয়াম সম্ভব হবে। ইটস টু ফার, এখনো 2031 প্লাস। আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড। আপনি যদি মাঝখানে দাঁড়ান, চারিদিকে আমরা তারপর আবার আসলে